তাহলে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো করে কঠিনভাবে তাদেরকে মৃত্যুবরণ করাবেন। যারা এই শাপলা গণহত্যা ঘটিয়েছে ওদেরকে বাংলার জনতার সামনে রাস্তার মোড়ে মোড়ে ওদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো আমরা দাবি করছি। ভারত যে মুসলমানদের উপরে অত্যাচার চালিয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। যদি মুসলমান যদি ভারতে যদি শান্তি থাকতে না পারে, ভারত এটা আল্লাহর জমিন, এই আল্লাহর জমিনে মুসলমান নির্বিচারে চলতে পারতে হবে। মুসলমানের কোনো কর্মকাণ্ডে মুসলমানের ঈমান ক্ষতি হয় এমন কোনো কাজে বাধা দেওয়ার কোনো সরকারের অধিকার নেই। তাই ভারতেরও এই অধিকার আল্লাহ তাদেরকে দেন নাই। উদ্দেশ্যে তাদেরকে এটাই বলবো যে অতীতে ফেরাউন গিয়েছে, ফেরাউন অনেক জুলুম করেছে, বেশি দিন থাকতে পারে নাই। তাই ভারতের সরকার যদি মুসলমানদের পক্ষে না এসে যদি মুসলমানের ঈমানের বিরুদ্ধে কাজ করে তাহলে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো করে কঠিনভাবে তাদেরকে মৃত্যুবরণ করাবেন। 2013 সালের 5 মে এটা একটা কালো অন্ধকার রজনী। এই রাতের কথা আমরা ঘুমে থাকলেও হঠাৎ করে আচমকা আমরা চমকে উঠি। এই রাত কখনো ভোলার মতো না। এই রাতে লক্ষ কোটি মুসলমানের তাজা রক্তর মাধ্যমে বাংলাদেশের এই রাজধানীর রাস্তা রক্তাক্ত হয়েছে। এই রাতের কথা অবশ্যই বলার না। বাকি আফসোস আর পরিতাপের বিষয় হলো এত লক্ষ কোটি মানুষের ঈমান গিয়েছে, এত লক্ষ কোটি মানুষের জীবন গিয়েছে, তারপরেও কেন ফ্যাসিস্টরা বিদায় নেওয়ার পরেও আজকে একযোগ ফুর্তি হলো, তারপরেও শনাক্ত করে যারা সত্যিকারী দোষী, যারা খুনি, যারা ওদের বিচার হচ্ছে না। এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যারা এই শাপলা গণহত্যা ঘটিয়েছে ওদেরকে বাংলার জনতার সামনে রাস্তার মোড়ে মোড়ে ওদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো আমরা দাবি করছি।